আজকে আমি চলে এসেছি পুরুলিয়া জেলার বিখ্যাত দুর্গাপূজা মণ্ডপ ভামুরিয়াতে। দু 2025 সালের এই দুর্গাপূজা প্যান্ডেলটা কি থিম বা কি টাইপের আমরা দেখতে পাবো আর কি। এই মেলা আমরা কবে থেকে দেখতে পাবো বা আমরা এই মন্দিরে কবে থেকে ঢুকতে পারবো? পুরুলিয়া জেলাতে দুর্গাপূজার কথা উঠলেই যে নামটা সবার আগে আছে সেটা হচ্ছে ভামুরিয়া বাথনেশ্বরের দুর্গাপূজা। আমরা ভামুরিয়াতে প্রত্যেক বছরই সেরা বা নতুন কিছু চমক দেখতে পাই, সেটা পূজা প্যান্ডেলই হোক বা নতুন কিছু পূজা প্যান্ডেলের থিম। তো চলো এখন যাবো এই 2025 সালের ভামুরিয়ার এই দুর্গাপূজা প্যান্ডেলে। তো এই বছর দেখবে চলো 2025 সালে এই বছর ভামুরিয়ার পূজা প্যান্ডেলে কি থিম বা কি প্যান্ডেলের উপর বা কোন টপিকের উপর এই বছরে দুর্গাপূজা প্যান্ডেল করছে বা বানাচ্ছে। চলো মিস্ত্রি দাদার সাথে বা কমিটির দাদা যদি পাই তো তাদের সাথে অল্প কথা বলবো, কীরকমটা কী টাইপের করছে সেটা অল্প দেখার চেষ্টা করবো। চলো, তো এখানে যে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি মন্দিরের মেন গেটের সামনে। চলো এরপর মন্দিরের ভিতরে যাই, যে মিস্ত্রি দাদারা কাজ করছে সেই দাদাগুলোকে একটু জিজ্ঞাসা করবো। তো এখন আমি আছি ভামুরিয়া এই 2025 সালের দুর্গাপূজা প্যান্ডেলের ভিতরে। তো এখানে কিছুগুলো আমাদের মিস্ত্রি দাদা বা কাকা খুড়াদেরকে পাইছি। তো এখন এই কাকা খুড়াদের সাথে একটু কথা বলি। কাকা, তো তুমি দিয়ে বলছি তো কাকা সবাই প্রথমে আমি জিজ্ঞাসা করছি আর কি, যে এই যে 2025 সালের ভামুরিয়া দুর্গাপূজা প্যান্ডেল কি থিম বা কি টাইপের আমরা দেখতে পাবো আর কি। দুবাই স্বামীনারায়ণ মন্দির রূপে দেখতে পাবেন। দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরে ওই থিমে আমরা ওই রূপে আমরা দেখতে পাবো এই ভামুরিয়াতে নাকি। এই যে আমরা পুরুলিয়ার মানুষ বা আমাদের পুরুলিয়ার লোকালের মানুষ, যে এই যে ধরো আর দুবাই না যেতে পারবো না ঠিকই, কিন্তু দুবাই না গিয়ে হ্যাঁ ভামুরিয়াতে এসে ওই ফিল্ডে বা ওইরকম কিছু একটা আমরা দেখতে পাবো আর কি, আশা করছি। দুবাই স্বামীনারায়ণ রূপে দেখতে পাবেন। আচ্ছা, যে এই যে পূজা প্যান্ডেলের কাজ এখন তো মোটামুটি এই যে বাঁশ মোটামুটি বাদামাদির কাজ মোটামুটি প্রায় এখন কমপ্লিট হয়নি 60%। আর এই কাজ আর কতদিন চলবে? কাজ চলবে তোমার মহালয়া ভালো আছি। আর তোমরা কাজ পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করবে। ছোট্ট প্রশ্ন, যে এই যে আমরা সাধারণ মানুষ এই মেলা আমরা কবে থেকে দেখতে পাবো বা আমরা এই মন্দিরে কবে থেকে ঢুকতে পারবো? পঞ্চমী থেকে নাকি? আচ্ছা, আর এই যে দাদা দেখো আমাদের পুরুলিয়াতে বা পুরুলিয়ার এই ধারে কাছে সব জায়গাতে এবছর জল তল অনেক পড়ছে, অনেক জল বহুত রোজকার জল হচ্ছে। তো কি এই জল তোলার দিন কি কাজ কি তোমাদের কি কাজ বন্ধ থাকে নাকি? কাজ বন্ধ থাকে না, বাটামের কাজ হয়, কাজ পিছিয়ে যাচ্ছে, যেগুলো আউট পার্সেন্ট কাজ করতে পারছি না, বাচ্চাদের উপরে উঠতে পারছি না। আচ্ছা, আর ওই যে কিছুগুলো কাকা খোড়াকে দেখলি যে ওই যে বাঁশের উপরে ওই যে এখন পেছন দিকে ওটা করছে, পেছন দিকে বাঁশ টাস বাঁধছে, ওটাতে কি হচ্ছে? ওটার ওই থিম থাকবে, পুরাটাই মন্দির আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরাটাই মন্দিরের মধ্যে থাকছে নাকি? আর এই যে এই যে বাঁশ বাটাম এগুলা কোথা থেকে আনা হয়েছে? মেদিনীপুর থেকে এসেছে। আচ্ছা কাকা, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি, যে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? মেদিনীপুর নাকি? পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর। ভামুরিয়ার এই 2025 সালের দুর্গা পূজা প্যান্ডেলের ভিতরে এই খুড়াদের সাথে কথা বলে দেখলি, তো এই খুড়ারা বললো যে পঞ্চমীতে এইখানের গেট খুলে দেওয়া হবে আমাদের আর কি আমাদের জন্যে। মা দুর্গার এইখানে মূর্তিটা রাখা হবে। এইখানে সেটের ভিতরে দেখো পুরোটা ফাঁকা আছে, আর যেদিকেই ফেলবে এই প্যান্ডেলের ভিতরে এখন শুধু বাটাম এই দেখতে পাবে, কাঠের কাজেই চলছে এখন বেশিরভাগ। এই যে খুড়াবো, এই যে বলছি যে এই বছর 2025 সালে ভামুরিয়াতে আমাদের যে স্বামীনারায়ণের মন্দিরটা হয়েছে, তোমরা তো কাকু দেখো তোমরাই নিজেরা সব কিছু করছো, তোমরাই সব কিছু, এটাই পুরোপুরি অবদান তোমাদের, এই খাটে করছো 2 মাস থেকে। তো পুরুলিয়ার আমাদের মানুষকে কি বলতে চাইছো? এখন তো দেখছি ভালোই পরিবেশ পড়ছিস তো, এখানে কোনো অসুবিধাই হচ্ছে না। আচ্ছা, খাওয়া দাওয়া ভালো হচ্ছে, সব ব্যবস্থাই ভালো। আচ্ছা, এই মন্দিরের ব্যাপারে পুরুলিয়ার মানুষকে কিছু বলতে চাও? মন্দির বলছে হবে তো, না হবে আর কিছু নেই, আমরা বললাম হবে, কাজ তো করতেই হবে। মোটামুটি আমরাই চেষ্টাই করে যাচ্ছি মোটামুটি আর কি, যে আমরা এই যে দুবার স্বামীনারায়ণ মন্দির ওইরকম আর কি যে লুকটা বা ওইরকম আদরেই হবে নাকি? আচ্ছা, ধন্যবাদ কাকু। হ্যাঁ ধন্যবাদ। তো দেখলি ভিতরে কাকা খুড়াদের সাথে কথা বলে দেখলি যে আর এই মেলা বানাতে আরও কিছুদিন সময় লাগবে। তখন সত্যিই দেখো এই যে মেলা বানাতে এখনও কিছুদিন সময় লাগবে, তার কারণ দেখো সব দিকেই দেখো কাঠের বাটাম বা এই যে বাঁশ তাস সব দিকেই ফেলায় ফুলিয়ে আছে, পড়ে আছে।
এই যে দেখো জলের সময় যে মিস্ত্রি দাদারা বললো ওদের অনেক অসুবিধা হয় কাজ করতে, তো সত্যি এই যে দেখো এই তিরপালের নিচে কাজ করতে হয়, জল বয়ে ঢুকে যায় তিরপালের ভিতরে। এই যে দেখো আরও এখন এদিকে সব দিকে থাক থাক করে এই যে করে রাখা আছে, দেখো বাটাম বা বাটামের সব কিছু রাখা আছে। তো এই ভামুরিয়া পূজা মণ্ডপ আমি একাই নাই, আমাদের কৈলাস দা হয়েছিল। তো কৈলাস দা, হ্যাঁ বলো। ভামুরিয়া পূজা প্যান্ডেল এই বছর কেমন লাগলো তোমার? ব্যাপক ব্যাপক, এখনো পর্যন্ত পুরোপুরি কাজ সমাপ্ত হয় নাই, মোটামুটি 60% মতন হয়েছে, আর অনেকটা বাকি আছে। রোদ ঝড়ে জলে বিরাট অসুবিধা হয়েছে এনাদের। আমরা যে কাজ করতে দেখছি সত্যি এরা এত খাটে করছে না, আর এত রোদের মধ্যে কাজ করতে ওরা থামছে না, সেটা দেখে সত্যি ভালো লাগলো যে না এনারা একদম কাজের কাজ করছে। আর আমরা পেছনের যে মন্দির এত সুন্দর বনে বা এত পূজা মণ্ডপ বনে যে কারা খাটি করেছে সেটা কিন্তু আমরা দেখি নাই। সত্যি ইনাদের অবদান কিন্তু একটা বিরাট একটা রাখে, তবেই কিন্তু এরকম পূজা মণ্ডপ হয়। এটা আমি সবাইকে থ্যাংক জানাবো যারা এখানে কাজ করছে, এবং যারা কমিটি তারাও অশেষ ভালো ভালো কাজ করছে বলেই এরকম পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে। আর এই কৈলাস দা, এই যে এই বছর 2025 সালের থিমটা যেটা স্বামী নারায়ণ দুবাইয়ের যে স্বামী নারায়ণ মন্দির, এই বিষয় নিয়ে তোমার কিছু আসলে আমার এরকম কোনো ধারণা, আমি এরকম এই মন্দিরটা বিশেষ করে এই মন্দিরে আমি নামেই শুনেছিলি না। পরে আমি ইন্টারনেটে সার্চ করে দেখছি, একদিন আমার ভিডিও আসছে, দেখছি যে স্বামীনারায়ণ মন্দিরের থিম হচ্ছে এই আমাদের ভাঙুরিয়াতে। তারপর আমি সার্চ করলাম, দেখছি বাবা দারুণ তো মন্দিরটা, খুব সুন্দর। কিন্তু ওখানে পুরাটা না তুলে ধরতে পারলেও এনারা পুরাটাই চেষ্টা করছে তুলে ধরার। পুরাটা তো কমপ্লিট তো সেখানে তুলে ধরা মুশকিল হয়ে যাবে, তো এরা যতটা সব পাচ্ছে তুলে ধরছে। এনাদের যে থিমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, আমি জানতাম না। তো আমরা দুবাই না যেতে পারলেও সত্যি আমরা এই ভামুরিয়া তো আসতে পারবো। এই ভামুরিয়া, এই যে দুবাই আর এই ভামুরিয়া দুটোর মধ্যে একটা মিল হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে। তো তোমরা যারা এই ভামুরিয়া 2025 সালে দুর্গা পূজা দেখতে আসবে, তো অনেকেই কম বেশি সবাই জানো, তবুও বলে দিই, এই পূজা প্যান্ডেল আসার জন্য তোমরা এই যে রঘুনাথপুর আসানসোল লাইনের এই রোডে আসতে হবে। আর আসে পর এই যে ভামুরিয়ার যে মোড়টা, এইখানে যে স্বামী বিবেকানন্দের যে স্টেজটা আছে, এইখান থেকে যে একটা ডান দিকে এইদিকে রাস্তায় আছে, এই রাস্তাতে মোটামুটি 1 কিলোমিটার গেলে পরে এই যে ভামুরিয়া মন্দির পৌঁছে যাবে। তার পূজার দিন আইলে বুঝতে অসুবিধা হবে না, কারণ এইখান থেকে পুরো গোটা রাস্তাটা লাইট গেট দিয়ে ভরা থাকে। এইখানে আইলে আশা করি বুঝতে পারবে যে এটাই ভামুরিয়া। 1 কিলোমিটার মতো মোটামুটি চলে গেলেই ভামুরিয়া মন্দির পেয়ে যাবে। তো সবাইকে এবছর ভামুরিয়া মন্দির দেখতে আসার জন্যে অনুরোধ করছি, কারণ দেখলে এবছরের থিম সেরা হবে। আর এবছরও এই ভামুরিয়া ফার্স্ট প্রাইজ পুরুলিয়ার পাশেই পাবে গেছে।